কিন্তু আমাদের সাথে কি চাল চালে জানেন? ওই ব্যানারে ডাকে যে ওই জামাত ইসলামের ব্যানার নিয়ে দাঁড়াবে, ওই যে হাত পাখাওয়ালার এরা দলের নাম কি? চরমনাই তো পীরের নাম, এর দলের ইসলামী আন্দোলন শাসনতন্ত্র, ওই ব্যানার নিয়ে দাঁড়াবে। এখন উনি দাঁড়ায় আমাদেরকে ডাকে, আসেন আমাদের সাথে আসেন, যাতে কয়দিন পরে বলতে পারে সবাই এগুলো সব চরমনাই। বুঝেন না? আমরা বাতিলের সাথে যাব নাকি তাদেরকে বলবো আপনারা যখন জানেন যে আমরা কোরআন সুন্নাহর অনুসারী, তারা আমাদের সাথে আসেন? আমাদের সাথে আর আসবে না। তারা তাদের জায়গাতে থেকে তখন বলে আমাদেরকে ডাকে যে আসেন, আর আমরা না গেলে ওই যে জামাত ইসলামের লোক কিছু আছে, আমি নাম বলতে চাচ্ছি না বা আমরা ওই দলের নামও নিতে চাচ্ছি না, কারণ এরা সব সময় সুবিধা জায়গা থেকে কথা বলে, আমাদেরকে বলে যে আসেন। আর আমরা যদি তাদের কাছে না যাই তখন বলে এরা শুধু ওই যে ইউটিউবে বক্তব্য, এসির নিচে বসে বসে শুধু বক্তব্য দেয়, আর কোনো কাজ করে না। আমরা তোমাদের বাতিল কাজে অংশ নেব। কোরআনে সূরা আলে ইমরানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সম্ভবত আমি তার হাফেজ না, কিন্তু কিছু কিছু কথা মনে পড়ে যায়, ৭৯ এবং ৮০-তে আপনি দেখবেন আল্লাহ বলতেছেন, ইহুদি নাসারারা বলে যে আমাদের নবীর আল্লাহর পুত্র এবং আমরা তার ইবাদত করি। আল্লাহ বলতেছেন এটা কি করে হতে পারে? যে আল্লাহ নবীদেরকে দিয়ে তোমাদেরকে হেদায়েত করলেন, আল্লাহ হেদায়েত করার পরে আবার তোমাদেরকে কুফরির আদেশ করবেন? এটা কি হইতে পারে? আল্লাহ বলতেছে আল্লাহ তোমাকে হেদায়েত করলো, আবার আল্লাহ তোমাকে দিয়ে কুফরি কাজ করাবে? তার মানে আল্লাহ কোনোদিন আমাদেরকে গর্হিত কাজের আদেশ করে না। আমি তো তোমাদেরকে দল ছেড়ে দিয়েই তো কোরআন সুন্নাহকে গ্রহণ করলাম, এখন কোরআন সুন্নাহ গ্রহণ করার পরে আবার আমি তোমাদের কাজে অংশ নেব? এইটা হইতে হবে প্রত্যেকটা কোরআন সুন্নাহর অনুসারীর মন্তব্য, যে আপনি তো কোরআন হাদিস গ্রহণ করেছেন, ওই সমস্ত মাযহাব বাতিল দলকে প্রত্যাখ্যান করে বুঝে শুনে আপনি এসে আবার তাদের সাপোর্টে কেন কথা বলেন? এসে আবার তাদের দলে আপনি কেন আমাদেরকে ডাকেন? এটা মোটেও সমীচীন নয়। অতএব আমি আমাদের মুসলিম ভাইদেরকে বলতেছি, আপনি আপনার দায়িত্ব কর্তব্য বোধ সম্পর্কে সচেতন হন। আপনি ফিলিস্তিনের মুসলিমকে বাঁচাতে হইলে আপনি আপনার নিজের ইসলামটাকে আগে বাঁচান, আল্লাহ আপনাকে আমাকে শক্তিশালী করবে, ইনশাআল্লাহ শক্তিশালী করবে। আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত রাষ্ট্রনায়ক নিজের কুরসি নিয়ে ব্যস্ত, এটা সবাই দেখতে পাচ্ছেন। সৌদি আরব বলেন, কাতার, কুয়েত, সমস্ত আরব রাষ্ট্র বলেন, তারা সবাই তাদের কুরসি গদি নিয়ে ব্যস্ত, কিন্তু তাদের একটা পেরেশানি তো অবশ্যই আছে। তারা হয়তো এটাও ভাবতেছে যে আমরা যদি, আমি সৌদি আরব তো থেকে আসছে এবং আলেমদের সাথে তো কথা হয়, এবং আমাদের সালাফি আলেমদের সাথেও আমাদের অনেক কথা হয়। তারা যেটা আমাদেরকে বললেন, আপনি জেনে নেন, আমরা সালাফিরা সৌদি আরবকে যত বন্ধু মনে করি, যত আপন, আমাদের এই রূপরেখা নিয়ে বহু মুনাফেক আছে যারা সৌদি আরবের শত্রু। আপনি জানেন সৌদি আরবের শত্রু। সৌদি আরব যদি এখন ধরেন অ্যাটাক করেই নেয় ইসরায়েলকে, সৌদি যদি করে না, আপনি দেখতে পাবেন এই শিয়া মার্কা মুনাফেকরা ওই সৌদির দিকে অ্যাটাক করে বসবে। বুঝেন? যাদের ইমামদের পেছনে নামাজ পড়া আপনাদের হুজুররা জায়েজ মনে করেন, বুঝেন কথা? আর সেই রাষ্ট্রের নায়ক কিসের ভিত্তিতে যুদ্ধ করতে যাবে? কারণ তারা আমাদের চাইতে খুব ভালো করে জানে যে আমাদের মধ্যে মুনাফিকের সংখ্যা বেশি আছে। ইরান লাগিয়ে দিয়ে ইরান পেছন থেকে সরে যাবে, ইয়ামানি সরে যাবে, দুবাই সরে যাবে, কারণ দুবাই তো অলরেডি চলেই গেছে আমেরিকার দিকে। এই রকমের এগুলো বড় বড় ব্যক্তিদের বক্তব্য আমরা বলতে গেলে বলবে আজ আবার ফতুয়াবাজি করে, কিন্তু আমাদের ছোট্ট বিদ্যা থেকে যেটা আমরা বুঝি, যে আমরা যেই শাসকদেরকে দোষারোপ করি, সৌদি আরবকে তো মূল টার্গেট বানাইছি যে এর দোষ, এ কেন অ্যাটাক করে না। তবে জেনে নেন, জেনে নেন, যদি তাকে আপনি সাপোর্ট করেন, যদি তাকে বলেন, ওয়াদা করেন যে আমরা থাকবো আপনার পাশে, যদি ওই যে কি বলে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, তারা সব মুসলিম রাষ্ট্র যদি সৌদি আরবকে দায়িত্ব দেয় যে আপনি যান, আমরা সাথে আছি, আমরা মুনাফিক করব না, তারপর দেখেন রেজাল্টটা কি হয়। কিন্তু কেন করে না এটা? তো অতএব আজানের পরে আমরা আমাদের মূল বক্তব্যের দিকে ফিরে আসবো। আমি শুধু এতটা বোঝাতে চেয়েছি, আমাদেরকে নিয়ে টানা হেঁচড়া করেন না, আর এইভাবে ফিলিস্তিনের মুসলিমদেরকে বাঁচাতে আপনি পারবেন না। আপনি আগে আপনার দিন বাঁচান, আর ইহুদির সাথে, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধের সাথে আপনি আগে সম্পর্ক ছিন্ন করেন। এটা আমাদের দাবি থাকবে। আল্লাহ কবুল করার তৌফিক দান করুন, আমিন। যাদেরকে আমরা মাযহাবী মনে করি, যারা ওই গণতন্ত্রে বিশ্বাসী, এমন এমন আলেমদের বক্তব্য শুনে আপনারা ধোঁকা খেয়ে যান। কেন আপনাদের বিবেকের মধ্যে এই কথাটা আসে না যে যে আলেমদেরকে আমরা কোরআন সুন্নাহর উপরে হক পাচ্ছি, তাহলে তাদের সাথেই থাকি, তাদেরকে শক্তিশালী করি, তাদের পথ ধরি, কিন্তু আপনারা তাদের পথে আসেন না বিদায় তারাও জোরালো ভূমিকা পালন করতে পারতেছে না। অথচ উচিত ছিল যে আপনি তাদের অনুসারী হয়ে যান, তাদের সাথে থাকবেন, ওয়াদা করে নেন। কিন্তু আমরা আপনাদেরকে দেখতে পাচ্ছি না। আমরা তো দেখেছি, মানুষ চরিত্রটা দেখেন, একটা সময় কিছুই ছিল না, হঠাৎ করে তার দিন ধর্ম চলে আসলো, সে আহলে হাদিস হয়ে গেল।
আহলে হাদিস হইতে হইতে একটা পণ্ডিত আহলে হাদিস হয়ে গেল, পণ্ডিত আহলে হাদিস হইতে হইতে এখন আহলে কোরআন হয়ে গেল, কয়দিন পরে আহলে কোরআন থেকে নাস্তিক হয়ে মরে। কেন আপনার টার্ন এমনটা কেন হলো? আপনার এই গুমরাহিটা এমনটা কেন হলো যে আপনি বাতিল থেকে বাতিলে চলে যেতেন, বাতিল থেকে হকের উপরে আইসা আবার বাতিল দিকে চলে যান? এটা কেমন কেমন এটা নীতি? মাঝখানে আপনি আহলে হাদিসদেরকে বদনাম করে থুয়ে যাচ্ছেন কেন? আহলে হাদিস যারা হয় তারা কোনোদিন আহলে কোরআন হইতে পারে না। আহলে হাদিস যারা হয় কোরআন সুন্নাহ, তারা কোনোদিন গণতন্ত্রে বিশ্বাসী হইতে পারে না। তারা ওই খেলাফ ওই খোরাফতের মধ্যে কোনোদিন ভালো কিছু দেখতে পায় না। আপনি বাতিলের মধ্যে বাতিলে আপনাকে দেখতে হবে, আর হকের মধ্যে আপনাকে হকই দেখতে হবে। অতএব যদি আপনি জেনে থাকেন হক আর বাতিল কি, আপনি হকটাকে গ্রহণ করেন। আজকে আমাদের মুসলিম যদি মার খেয়ে থাকে, তাহলে আমাদের মতো মুসলিমদের চরিত্রের কারণে হয়েছে। আমি ওই যে গত 2 দিন আগেও বলেছিলাম, এই টিম পুরাই ছিল বন্দরে এক বাসায়। এই যে 10 দিন চলে আসছে না, আপনি মার্কেটে দেখেন সব মুসলমানদের দোকান, হিন্দুদের দোকান ধরে নেন, মুসলমান কর্মচারী। এই যে চাষারার মধ্যে এতগুলো মুসলিম বাস করেন, একজন মানুষের রক্তের মধ্যে কি নেতা টাইপের কোনো মানুষ তৈরি হয় নাই যে এই রমজান মাস আসলো একটা মার্কেটেও আমরা গান বাজনা বাজাতে দেব না? কেউ উদ্যোগ নিয়েছে? আপনি যান প্রায় নামি দামি দোকানগুলা, ওই যে রং আরং লেরিপ আরো কি কি আছে, সব নাস্তিকের বাচ্চা, সবগুলো দিনের বেলায় রমজান মাসের মধ্যে মিউজিক চালাই বসে থাকে। আপনি বাধা দিতে যান, অথচ আপনার কথা পাত্তাই দেবে না। কেন? সেখানে আমাদের মুসলিম একটা টিম নাই। ওকে একবার গোড়া থেকে উপরে ফেলায় দেওয়ার দরকার, ওর দোকানের মধ্যে তালা মেরে দেওয়া দরকার, যেখানে মুসলিমদের ইসলাম নিয়ে এরকম ঠাট্টা তামাশা চলবে। গত 1 সপ্তাহ আগে কোথায় বসুন্ধরা এক দোকানের মধ্যে টুপি পরা লোক, দাঁড়িয়ে আছে। আমি বললাম মিউজিক বাজতেছে, তো বলছে কি হয়েছে, বুঝেন? আমাকে বলতেছে কি হয়েছে। তখন আমি নিজেকে এত অপারগ মনে করেছি, আজকে যদি আমার সাথে টিম থাকতো, ওকে যে আমি কি করতাম, তখন বুঝাইতাম যে কি হয়েছে। আজকে আমাদের শাসক নাই বিদায়, আজকে মুসলিম কোনো নেতা নাই বিদায় এরকম সাহস পায়। কি হয়েছে মানে? রমজান মাসের দিনের বেলায় তুমি ওপেনলি মিউজিক বাজাবে। আরেক তো আরো বড় বেয়াদবি করেছে, একটা জুতার দোকানে ঢুকেছি, ও মিউজিক বাজিয়েছে। আমি বলাতে ও রাগ, মানে আমি অনেক রেগে গেছিলাম, অনেক জোরে কথা বলাতেও মিউজিকটা বন্ধ তো করেছে। যখন আমি ওর জুতা নেই বেরিয়ে চলে আসছি, ও মিউজিক বাজাইছে তো বাজাইছে, আরো সাউন্ড বাড়িয়ে দিছে। বুঝেন? রমজান মাস। কিন্তু আমার যদি টিম থাকতো, আপনারা যদি সেদিন থাকতেন, যদি আহলে হাদিসের একটা ভূমিকা যদি থাকতো, ওরা কথাটা বলার আগে 10 বার ভাবতো, বা একজন আহলে হাদিস কোনো লোক কোনো জায়গায় দাঁড়াবে, ও বেয়াদবি করবে দূরের কথা, ওকে 10 বার ভাবতে হতো যে এরপরে কি হতে যাচ্ছে, এটা ভাবতো। কিন্তু কিছুই হয় না। তো আমাদের সমাজে ইসলামের যা কিছু করা হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে ব্যঙ্গ করা হয়, তারা আমরা পুলিশের কাছে বিচার চাই। আমার দুঃখ হয়, আল্লাহ তো সাক্ষী আছে, এটা আমি নির্দ্বিধায় বলতে পারি, বন্দর এরিয়ার মধ্যে বা নারায়ণগঞ্জের এরিয়াতে আমি মাহমুদ যদি জানি যে কোনো ব্যক্তি এরকম করেছে, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েছে, আর ওকে আমি চিনি, আমার ক্ষমতা থাকলে ওর আমি বাঁচতে দেব না, এবং ওকে খুঁজে বের করতে কি সময় লাগবে? কারণ আপনার এলাকার না, আপনার পাশের বাড়ির না, আপনি কেন আমাদেরকে ডাকলেন না? কেন ওকে রাস্তার মধ্যে নামায়া তখন উচিত শিক্ষা কেন দেওয়া হলো না? বনশ্রীর কে যেন এটা করেছে আফতাবনগরের, আবার একে অনেকে স্ট্যাটাসও দিয়েছে। কেন আফতাবনগরের মুসলমান কি সব কি যারও সন্তান? এগুলো কি সব ইহুদির বাচ্চা না মুসলমানের বাচ্চা? তারা সাথে সাথে কেন অ্যাকশনে আসলো না? আজকে এইভাবেই তো সাহস পায়। এই জন্য আমরা, তারা বলবে মৌলবাদী, তারা বলবে অমুক তুমুক কোনো কিছু, কেন আপনি কি মুসলমান ঘরের সন্তান না? এটা কি কোনো মাযহাবের কথা? এটা কি কোনো আহলে হাদিসের কথা? নাকি এটা কোরআন সুন্নাহর কথা? তার মানে কোরআন সুন্নাহ আপনার লঙ্ঘন করা হচ্ছে। কেন হানাফিরা এখন কোথায়, যারা আহলে হাদিসের মাহফিল বন্ধ করে দেয়? তোমার বড় বড় হুজুরগুলো এখন কোথায়, যে এই নারায়ণগঞ্জের প্রত্যেকটা দোকানে যে মিউজিক বাজে? তোমার বড় মসজিদের ইমাম কোথায়? তারা এগুলো চোখে দেখে না? এগুলো বন্ধ করতে পারে না? আপনি আসতেন ফিলিস্তিনের সাহায্যের জন্য মানববন্ধন করতে, কেন ঢোকেন সব দাড়ি টুপি ঢোকেন, প্রত্যেকটা দোকানে ঢোকেন, যদি মিউজিক বাজবে তোর দোকান শুধু উৎখাত করে ফেলবো? কেন করেন? প্রতিবাদী না হলে কে দেশের মধ্যে কোনো কিছু বিপ্লব ঘটবে? তাহলে বিপ্লব সবাই নিয়ে আসতে পারে না, কিন্তু আপনারা কোথায়? এই জন্য অবশ্যই নেতৃস্থানীয় ব্যক্তিদের সাথে আমাদের এক হইতে হবে, মুসলিম টিম এক হইতে হবে, অবশ্যই দাড়ি টুপিওয়ালাদেরকে এক হইতে হবে, অন্তত এইসব ক্ষেত্রে। যখন আসবে তখন আমরা ইনশাআল্লাহ মাঠে থাকবো, আপনারা থাকেন আর না থাকেন এটা জেনে নেন। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন ইনশাআল্লাহ, এবং আমরা আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ এই ভাইদেরকে আমাদের সাথে থাকার তৌফিক দান করেন।
আজকের বক্তব্যের মূল বিষয় যেটা ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 10 রাত অনেক মেহনত করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধু একাই মেহনত করতেন না, অন্যান্য সাহাবা একরামদের মধ্যে আমরা পাচ্ছি, তার মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সম্পর্কেও। আচ্ছা, এখানে কথা বলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন এই 10 রাত্রকে গুরুত্ব দিতেন, তেমনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকেও পাওয়া যায় তার সম্পর্কে একটা আসার আপনি পেয়ে যাবেন। তিরমিজিতে রয়েছে 794। তিরমিজিতে কানা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইউসাল্লি ফিল 20 মিন রমাদান কাসালাতিহি ফি সালাতিহি সাইরা সানা ফাইজা দাখালাল আশরু ইজতাহাদা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রমজানের 20 রাত পর্যন্ত ওইভাবে সালাত আদায় করতেন যেভাবে তিনি সারা বছর আদায় করতেন। কিভাবে? মানে সারা বছর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে রাতের নামাজ পড়তেন, তিনি রমজানের 20 দিন পর্যন্ত ওই একইভাবে নামাজ আদায় করতেন। হাদিসটি রয়েছে তিরমিজিতে 794 নাম্বার হাদিস। এখানে একটা মজার একটা ইঙ্গিত দিয়ে দিই, কারণ আমরা যদিও ছোট কিছু কিছু জিনিস দেখতে পাই যেটা হয়তো আপনি ফিল করেন না। এই যে আমাদের যেই মুসলিম ভাইয়েরা যারা তাহাজ্জুদ আর তারাবিকে পৃথক করে আপনাদেরকে বোঝায় যে তারাবি আলাদা তাহাজ্জুদ আলাদা, এদের চোখে কি এগুলো পড়ে না? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রমজানের 20 দিন পর্যন্ত ওইভাবে রাতের নামাজ পড়তেন যেইভাবে তিনি সারা বছর নামাজ পড়তেন। তাহলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি সারা বছর তারাবি আর তাহাজ্জুদ আলাদা পড়তেন? তাহলে যেহেতু আপনি নিজেই বলতেছেন যে রমজান মাসের পরে আর তারাবি নাই, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহলে কি করতেন? তখন তারাবি কোথায় পাইতেন? তাহলে ইমাম তিরমিজি হাদিস কোট করেছেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 20 রাত পর্যন্ত ওইভাবে ইবাদত করতেন যেমনটা তিনি সারা বছর করতেন। তার মানে তাদের কাছে তারাবি তাহাজ্জুদ আলাদা বলে কোনো নামাজ না, যেটা আমরা ভাগ করেছি। এটা আমাদের নির্বুদ্ধিতা। তবে জেনে নেন বাস্তবে এটাই রাতের নামাজ। এটাকে আপনি যেই নাম দিন এটা আলাদা কোনো নামাজ নয়। তো এটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর বাকি 10 দিন ইজতিহাদা তিনি খুব কঠোর মেহনত করতেন। কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিনিও রাত জেগে থাকতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিভাবে এই 10 রাত কাটাতেন আগে বলেছি, ইতিকাফ করে। একটু আগে সে হাদিস আমাদের খতিব সাহেব তিনি উল্লেখ করেছেন, আমি আর সেদিকে যেতে চাচ্ছি না। এই 10 রাত্রের মর্যাদা সম্পর্কে আমি আপনার কাছে তুলে ধরেছি। আপনি এখন মেহনত করবেন, কিভাবে করবেন সেটা আপনি ইখতিয়ার করে নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত জেগে থাকতেন, তিনি তার পরিবারকেও জাগাতেন, এবং এই রাত্রের মধ্যে সবচেয়ে বেশি প্রাধান্যযোগ্য আমল সেটা কি? কিয়ামুল লাইল। সেটা কি? কিয়ামুল লাইল, কদরের রাত্রের নিয়তে। এই ক্ষেত্রে আর সংখ্যা আসবে না। দেখবেন যে কিয়ামুল লাইলের ক্ষেত্রে আর 8 রাকাত আর 20 রাকাতের কোনো কথা আসবে না। সারা রাত আপনাকে সালাত কিয়াম করে কাটানোই উচিত। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই রাতগুলোতে লম্বা সময় তিনি সালাত আদায় করতেন। এবং এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে স্পষ্ট হাদিস রয়েছে যেটা ইমাম বুখারী কোট করেছেন, মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। এই হাদিসের মর্মটা কি জানেন? আপনি সারা বছর তাহাজ্জুদ পড়লে আপনার একটা বেনিফিট হলো আপনার গুনাহ মাফ হবে। পারলেন না, শুধু রমজান মাসের তারাবি পড়বেন, আপনার গুনাহ মাফ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক রাত্রের মধ্যে এতটা বরকত রেখেছেন যে শুধু এক রাত্র যদি কেউ কদরটা পেয়ে যায় তাহলে তার অতীতের সমস্ত পাপ মাফ। এটা হচ্ছে লাইলাতুল কদর। কবে সেই রাত সেদিকে আমরা যেতে চাচ্ছি না। এই রাত্রের মূল কাজ হচ্ছে ইতিকাফ। যেমন যারা ইতিকাফ করবেন আজকে মাগরিবের আগে আপনাকে মসজিদে আসতে হবে, এটা হচ্ছে আপনার প্রথম কাজ। তারপরে মসজিদের একটা কর্নারের মধ্যে জায়গা করে নেবেন যেখানে আপনি অবস্থান নেবেন। মসজিদের ভিতরে আপনি অন্যান্য কাজ, মসজিদ টানানো, পর্দা টানানো, এই সব কাজগুলো আপনি করতে পারবেন, কিন্তু আপনার ইতিকাফে চলে যেতে হবে কখন? ফজর নামাজের পর। তখন আর কোনো ব্যস্ততা আপনি দেখাইতে পারবেন না, তখন আর কোনো কথাবার্তা চলবে না, আর কোনো ব্যস্ততা দেখাইতে পারবেন না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইতিকাফে বসতেন, কিন্তু তার ইতিকাফের জায়গাতে তিনি ফজর নামাজের পরে গিয়ে প্রবেশ করতেন, তারপরে আর তিনি বের হতেন না। ওইভাবেই তিনি 10 দিন কাটাতেন। তো এটা হচ্ছে ইতিকাফ সম্পর্কে আমরা এদিকে তেমন যেতে চাচ্ছি না। আমি শুধু যেহেতু সময় পার হয়ে চলে যাবে একটা নুকতা বলে দেই। আজকের এই 10 রাত্রের গুরুত্ব সম্পর্কে শেখ কথা বলেছেন
যে কোনো একটা রাতকে প্রাধান্য দেওয়া উচিত না। আমি এই ক্ষেত্রে একটা দলিল পেশ করি আপনার কাছে, যেটা আমার কাছে অনেক বড় একটা কথা। সেটা কি জানেন? আমরা তো খুব হিটলার, ধর্মীয় ক্ষেত্রে হিটলার। আমরা আমাদের যাদের কাছে দলিল আছে এই দলিল নিয়ে খুব বেশি দালালি করি বা হিটলারি করি। আপনি জেনে নেন আপনার নবীর আদর্শটাকে আপনি কেন ভুলে যান একটা হাদিসের ভিত্তিতে? উবাই ইবনে কাব তিনি কসম করে বলতেন 27 রাত্রেই কদর। যদি এটা উবাই ইবনে কাব একজন সাহাবী হয়ে কসম করে বলতে পারেন, এটা কি হাদিসের ভিত্তিতে বলেছেন? উনি লক্ষণ দেখে বলেছেন। কারণ ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে আপনি কিসের ভিত্তিতে বলতেছেন? তিনি বলতেছেন আমি লক্ষণ দেখে বলতে পারি। কারণ রাসূল বলেছেন সেই দিনের সূর্যের আলো থাকবে না। জি, সেই দিনের সূর্যের আলো থাকবে না এবং আলোহীন হয়ে উজ্জ্বল হবে। এটা দিনের বেলায়। তা রাত্রে কদর পেলেন বা না পেলেন কেমনে বুঝবেন? দিনের বেলা আপনি কদর হারাইলে বুঝতে পারবেন? বুঝতে পারবেন না। এখন আমি আমার মূল কথাটা বলে দিই, যেহেতু সময় পার হয়ে চলে আসছে। কি এটা? হ্যাঁ, না, সন্ধ্যার পরে এতেকাফে বসবে না। এতেকাফের নিয়তে ঢুকবে মাগরিবের আগেই, যেহেতু রাত শুরু হয়ে যাবে মাগরিবের পর থেকেই। হ্যাঁ, আচ্ছা যাই হোক, এতেকাফে আপনি মাগরিবের আগেই ঢুকবেন, কিন্তু এতেকাফের জায়গায় যাওয়ার নিয়ম হলো বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাত পড়ে তারপর তার খেমার ভিতরে তিনি ঢুকে যেতেন বা তার পর্দার ভিতরে ঢুকে যেতেন। হাদিস মুসলিমে আছে, বুখারীতে আছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। আমি যে জিনিসটা একটা কথা বলছিলাম, আমাদের সমাজে দেখেন যখন এই হাদিস বলবেন তারা যুক্তিতে আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা পেশ করে, তারা রফল ইদান করে না। কেন? যে আব্দুল ইবনে মাসউদ রফল ইদান একবারই করতেন, এটা তারা দলিল পেশ করে। কিন্তু কদরের রাত সম্পর্কে আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত কি জানেন? তাকে জিজ্ঞাসা করা হয়েছে যে কদর কবে, কে পাবে কদর? আব্দুল ইবনে মাসউদ বলতেছেন মান কামা সানাতা আসাবা লাইলাতুল কদর। যেই ব্যক্তি সারা বছর কিয়ামুল লাইল করে, তাহাজ্জুদ পড়ে, সেই ব্যক্তি কদর পেয়ে যাবে। কে বলছে এটা? আব্দুল ইবনে মাসউদ বলতেছেন। তাকে জিজ্ঞাসা করা হয়েছে কদর কবে? সে বলতেছে যে সারা বছর কিয়ামুল লাইল করে সে কদর পেয়ে যাবে। হাদিস কোথায় আছে? হাদিস মুসলিমে আছে 1676। তার এই কথাটা উবাই ইবনে কাবকে বলা হয়েছে যে আপনার ভাই আব্দুল ইবনে মাসউদকে জিজ্ঞাসা করা হয়েছিল কদর কোন রাত্রে, সে তো বলতেছে যে সারা বছর কিয়ামুল লাইল করলে কদর পেয়ে যাবে। তখন উবাই ইবনে কাব তিনি বলতেছেন যে রাহমাহুল্লাহ, আল্লাহ তার উপর রহম করুক, আরাদা আল্লাহ ইয়াত্তাকিলা আন্নাস, তার উদ্দেশ্য হলো সে ভালো করেই জানে যে কদর রমজান মাসে, সে ভালো করেই জানে কদর রমজানের শেষ দশকে, সে ভালো করেই জানে কদর শেষ দশের বেজর রাত্রিতে। এটা জানার পরেও আব্দুল ইবনে মাসউদ কোনো একটা দিনকে কেন বলেন নাই? এই জন্য বলেন নাই যাতে করে মানুষ সেই দিনের উপরে যেন ভরসা করে না ফেলে। তাহলে আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতেও কি আপনি বেশি পণ্ডিত? তারা সাহস পায় নাই কোনো এক রাত্রকে প্রাধান্য দিতে, আর আপনাদের হানাফি মাযহাবের নামকরণ করে আপনারা ওই হাদিসকে ইয়াকিনের সাথে নিয়ে নিলেন যেটা 27 রাত্রেই। এই বোকামি কোনো ব্যক্তির করাটা উচিত না। আমাদের সালাফি ভাইদেরকে বলবো এই বোকামিতে যেন না। রাসূলের আদেশ হচ্ছে তিনি 10 রাত জেগে থাকতেন, 10 রাত তার পরিবারকে জাগাতেন, 10 রাত্রে আমাদেরকে কিয়াম করতে হবে। যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বেজরের রাতের কথা আছে, যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে 21 রাত, 23 রাত, এমনকি 27 রাত্রের কথাও প্রমাণ পাওয়া যায়, কিন্তু বিচক্ষণদের কাজ হবে আপনাকে 10 রাত জাগতে হবে। আর রাত শুরু হবে মাগরিব থেকে ফজর পর্যন্ত। আপনি মাগরিব থেকে এশা পর্যন্ত খেলতামশা করে লিপ্ত হয়েন না। কদর তালাশ করতে হলে মাগরিবের পর থেকে আপনাকে বাধ্য হতে হবে, নিজেকে বাধ্য করতে হবে। আল্লাহ তুমি আমাকে এবং আমাদের মুসলিম ভাইদেরকে তৌফিক দান করো, আমাদেরকে কদর হাসিল করার তৌফিক দান করো। আল্লাহুম্মা ওয়াফিকনা লাইলাতুল কদর, আল্লাহুম্মা ওয়াফিকনা লাইলাতুল কদর।